আমাদের এই চ্যানেল যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে নিয়ে, যার পুরো নাম হচ্ছে রিসার্চ অ্যানালাইসিস উইং, যেটা সারা পৃথিবীতে নামে পরিচিত। তো আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনামল দীর্ঘায়িত করার পিছনে রয়ের বিশাল একটি ভূমিকা ছিল এবং ভারতের একটি ভূমিকা ছিল, ভারত সরকার এবং ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশে গত 16 বছরে রয়ের যে কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ড হয়তো আপনারা অনেকেই জানেন না। তারা কি কি বিষয়ের সাথে তারা জড়িত ছিল বাংলাদেশে, সেটা হচ্ছে ব্যবসায়ী বিষয় বলেন বা বাংলাদেশের গণমাধ্যমের বিষয় বলেন, বাংলাদেশের সামরিক বিষয় বলেন, বাংলাদেশের পুলিশ, সর্বক্ষেত্রে রয়ের বিচলন ছিল। এবং এটা আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ভারতীয় একটি দুর্ধর্ষ প্রভাবশালী গোয়েন্দা সংস্থা বাংলাদেশে, যাদের নেটওয়ার্ক হলো প্রত্যন্ত অঞ্চলে, বলতে গেলে ইউনিয়ন পর্যায়েও তাদের নেটওয়ার্ক ছিল, এখনো আছে। তো 5ই অগাস্ট বাংলাদেশের দ্বিতীয় যে স্বাধীনতা হয়েছে, এরপর থেকে তাদের পরিধিটা কমে এসেছে, সংকুচিত হয়ে এসেছে, কিন্তু তারা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায়নি বাংলাদেশ থেকে, সেটা আছে। তো আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তো তাদের তো আমরা চোখে দেখি নাই, কিন্তু ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তারা আসলে সারা পৃথিবীতেই তারা খুবই দুর্ধর্ষ এবং তারা খুব চতুর। তারা ওই দেশের নাগরিকদের দিয়ে তাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। তো সেটা আপনাদের সাথে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে যেমন বাংলাদেশেরই নাগরিক, সে হয়তো বিভিন্ন বিভাগে হতে পারে, হয়তো সে সাংবাদিক, হয়তো সে বাংলাদেশের সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে সে আছে। হ্যাঁ, তো তাকে তারা তাকে তাদের দলে নিয়ে নেয়। এটা তাদের প্রথমত অর্থের লোভ, নারী বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দিকে তারা হচ্ছে তাদের প্রভাবিত করে। তারপরে হচ্ছে তাদের থেকে তারা হচ্ছে তাদের যে লক্ষ্যটা থাকে সেটা তারা পূরণ করে। প্রথম হচ্ছে তাদের সাথে একটা সখ্যতা তৈরি করে বাংলাদেশের সরকার বা বিভিন্ন সমাজে যে বিভিন্ন লোকজন আছে তাদের সাথে একটা সখ্যতা, বন্ধুত্ব তৈরি করে। তারপর তাদের মাধ্যমে হচ্ছে তথ্য আদান প্রদান করে এবং সবশেষে হচ্ছে তাদেরকে দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড তারা পরিচালনা করে, এটি অর্থের বিনিময় করে এবং বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তারা এই কাজটি করে এবং এটা তারা সম্পূর্ণ করে তাদের স্বার্থে। এবং গত 16 বছরে শেখ হাসিনা তাদেরকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিচলন করার অনুমোদন দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, র্যাব, হ্যাঁ, তারপর বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই, তারা বীরপণে সব জায়গায় তারা ঘোরাফেরা করেছে। কাকে গুম করতে হবে, কাকে আয়নাঘরে পাঠাতে হবে, কাকে কি করতে হবে, সমস্ত কিছুই তারা পরিচালনা করতো এবং তারা তাদের প্রেসক্রিপশন মতোই কিন্তু বাংলাদেশ পরিচালিত হতো। শুধু এটা তো বললাম বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বিষয়। এছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের ভারতের নাগরিকদের বিভিন্ন বাংলাদেশে, বিশেষ করে গার্মেন্টসে, বড় বড় গার্মেন্টসে তাদের ব্যবসা, গার্মেন্টসের মালিকানা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কাজ করেছে। তারপর বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রজেক্ট, সরকারি হাজার হাজার কোটি টাকার যে প্রজেক্টে ভারতীয়রা যাতে
এই কাজগুলো পায়, ভারতীয় প্রতিষ্ঠানরা যেন কাজগুলো পায়, সেক্ষেত্রেও কিন্তু তারা দেখভাল করেছে বা প্রভাবিত করেছে বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলাতে। এবং তারপর হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম, গণমাধ্যমে যাতে ভারত বিরোধী কোনো সংবাদ প্রচার না হয় এবং এবং বাংলাদেশের জনগণের পক্ষে যেন কোনো, এবং শেখ হাসিনা সরকারের দুর্নীতি, অরাজকতা, অনিয়ম, এইগুলোর যাতে কোনো সংবাদ প্রচারিত না হয়, সেটাও কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা চেষ্টা করে গিয়েছে। এবং এই জন্যই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই 15-16 বছর বীর দর্পণে ক্ষমতায় থাকতে পেরেছে। এবং জাতীয় সংসদ নির্বাচনে যাতে মানে আপনারা তো সবাই জানেন এখানে বাংলাদেশের জনগণ তারা অংশগ্রহণ করেনি, ভোট দিতে আসেনি, এবং সেই নির্বাচনটা কেউ যেন সফলভাবে যেন হয়, এবং সেটাও কিন্তু তারা মেকানিজম করেছে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মানে 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 পুরোপুরি কথা হচ্ছে তারাই হচ্ছে মানে বাংলাদেশটাকে একদম তাদের গ্রিপের মধ্যে নিয়ে গিয়েছিল। এখন আপনাদের কাছে আরেকটি প্রশ্ন আসতে পারে, তাহলে এই 5ই অগস্ট তারা কেন এটা এই যে বাংলাদেশের বিপ্লবটা, এই বিপ্লবটা কেন ঠেকাতে পারলো না? তারা কিন্তু বহু চেষ্টা করেছে এবং অনেক ভারতীয় জেনারেল, ভারতীয় গোয়েন্দা সংস্থা, আপনারা জানেন এই রতে তাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর খুব চৌকস অফিসাররা এই রতে কাজ করে এবং মানে অনেক সিভিলিয়ানরাও এই গোয়েন্দা সংস্থাতে তারা কাজ করে। তারা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু মানে এই ছাত্র জনতার এই বিপ্লবটাকে এই কিন্তু এই বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্র জনতা করেছে এই ব্যানারে, তারা এটাকে রুখতে পারেনি। প্রচুর চেষ্টা তারা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে 5ই অগাস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায় শেখ রেহানা সহ, পরবর্তীতেও তারা চেষ্টা করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করার জন্য, এবং তারা পাল্টা একটা অভ্যুত্থানের চেষ্টা করেছিল। এটি হচ্ছে অগাস্টের 10 তারিখে। আপনারা নিশ্চয়ই জানেন যে অগাস্টের 10 তারিখে হিন্দু সম্প্রদায়কে দিয়ে ঢাকার শাহবাগে একটা সমাবেশ তারা করেছিল। ওটাও তাদের একটা মানে লক্ষ্য ছিল যে এখানে লাখ লাখ হিন্দু সম্প্রদায় লোকদের সমাবেশ ঘটিয়ে একটা পাল্টা বিপ্লব করা যায় কিনা, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়। পরবর্তীতে 15 অগাস্ট সেখানেও তারা একটা চেষ্টা করেছে বাংলাদেশে অভ্যুত্থান করানোর জন্য, সেটিও তারা করতে পারেনি, সেটিও ব্যর্থ হয় ছাত্র জনতার প্রতিরোধের মুখে। তো তাই বলে কিন্তু তাদের এই ষড়যন্ত্র, বাংলাদেশের জনগণ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা থেমেনি। এখনো বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে তাদের এই তৎপরতা কিন্তু চলছে, এবং বাংলাদেশের গণমাধ্যমে এবং মিডিয়াকেও তারা কিন্তু কারণ হচ্ছে আপনারা জানেন যে এখনো আওয়ামী ভূত, কিন্তু আওয়ামী যে যারা দুর্বৃত্ত তারা এখনো আমাদের বিভিন্ন সেক্টরে এখনো তারা আছে। তাদের দিয়ে কিন্তু একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে এই আর শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং শেখ হাসিনার কন্যা পুতুল তারা কিন্তু ভারতের দিল্লিতে অবস্থান করছে। তারা প্রতিনিয়তই ভারতের প্রতিরক্ষা দপ্তরে যারা কর্মকর্তা আছে তাদের সাথে তারা মিটিং করছে, এর সাথে তারা মিটিং করছে যে বাংলাদেশের বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে তাদেরকে কিভাবে বিপদে ফেলা যায় বা বাংলাদেশ জনগণকে কিভাবে বিপদে ফেলা যায়। আপনারা দেখেছেন অগাস্টের 22 তারিখ থেকে ভারতের উজান থেকে বন্যার পানি যে বাঁধ, সে বাঁধের দরজাটা খুলে দেয়, প্রচুর বাঁধ খুলে দেয়, প্রচুর পানি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টা জেলাতে ভারত থেকে নেমে আসা পানিতে কিন্তু বন্যা হয়। এটিও কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারত
তে বসে শেখ হাসিনা এবং ভারতের সরকার কিন্তু তারা এই ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে, যাতে করে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগ যাতে বাংলাদেশে পুনর্বাসিত হতে পারে, রাজনীতি করতে পারে এবং সরকারে যেন আসতে পারে। তো আমাদের মানে দেশপ্রেমিক প্রত্যেকটি বাংলাদেশ নাগরিকের এই ব্যাপারে সজাগ সচেতন থাকতে হবে যে কোনোভাবে আমাদের স্বাধীন বাংলাদেশকে যেন আবার পরাধীন করতে না পারে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতের সরকার। তো আমরা যদি জনগণ যদি আমরা সোচ্চার না হই, তাহলে কিন্তু আমাদের দেশ আবার পরাধীন হয়ে যাবে। এবং এই ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিন্তু সারা পৃথিবীতে অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনারা জানেন এর আগে তারা কানাডাতে একটা হত্যাকাণ্ড করেছে, কানাডার প্রধানমন্ত্রী এটা প্রতিবাদ করেছিল। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা হত্যাকাণ্ডের চেষ্টা করেছিল, সেখানেও মার্কিন প্রেসিডেন্ট এটার প্রতিবাদ করেছে। সারা পৃথিবীতে তারা গুপ্ত হত্যা সাথে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত, এবং বাংলাদেশেও কিন্তু একই। এই শেখ হাসিনা সরকারের সময় 16 বছরে তারা কিন্তু বিভিন্ন গুপ্ত হত্যা চালিয়ে এসেছে। বিশেষ করে যারা বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে কথা বলে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, তাদেরকে কিন্তু তারা হত্যা গুম তারা করে, এবং তারা মনে করে যে তারা ভারতের জন্য হুমকি। তো এই কারণে তাদেরকে তারা হত্যা করে এবং গুম করে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এই ভারতীয় গোয়েন্দা সংস্থারও। আমাদের কিন্তু সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবে আমাদের যে বিজয় অর্জন হয়েছে 5ই আগস্ট, এই বিজয়টা যেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র নস্যাৎ করতে না পারে। তো সবাইকে এই পর্যন্তই, ধন্যবাদ।